কিভাবে পারফেক্টলি মজাদার পুডিং বানাই সেটার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েই থাকবে আজকের ভিডিও। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। আমি সবসময় প্রিফার করি ক্যারামেল বানানোর জন্য যে পাত্রে আমি পুডিং বানাবো সেই পাত্রে ক্যারামেলটা তৈরি করার। চিনির মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। ক্যারামেলটা যদি আমরা পুডিংয়ের পাত্রেই বানাই সেক্ষেত্রে দেখা যায় যে ক্যারামেলটার অপচয় কম হয়। সো আমি সবসময় সেই পাত্রে ক্যারামেলটা তৈরি করি এবং ক্যারামেলটা আপনাকে খুবই ধৈর্য সহকারে বানাতে হবে যাতে একদম পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু পুডিংয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ। হাফ লিটার পরিমাণ দুধের সাথে আমি মিক্সড করেছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর সাথে দিয়েছি পরিমাণ মতো চিনি। আপনাকে দুধটাকে খুবই ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে। দুধটা যত ভালো ঘনভাবে জাল দেওয়া হবে তত ভালো এবং মজা হবে পুডিংটা খেতে। সো আমি এখানে খুব সুন্দরভাবে দুধটা জাল দিয়ে তারপর দুধটাকে ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা ডিম। ডিমের সাথে সাথে আমি এখানে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না, খুব সুন্দর একটা সেন্ট বের হবে। অনেকে এই পর্যায়ে দুধ ডিম একসাথে মিক্সচার করে ছেঁকে নেয়, বাট আমি যেহেতু অনেক ঘন করে দুধটা জাল দিয়েছি, আমি সরগুলো রাখতে চাই পুডিংয়ের মধ্যে, ছেঁকে সরগুলোকে ফেলে দিতে চাই না। তাই আমি এখানে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিই ব্লেন্ডার দিয়ে, তাতে দুধ আর ডিম খুব সুন্দরভাবে মিক্সচার হয়ে যায়। তারপরে আমি এখানে একটা ইলেকট্রিক পটের মধ্যে পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পর পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি। ভাপে আধা ঘন্টা রেখে দিলে খুব সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে যায়। দেখা যায় যে পুডিং তৈরির পর অনেকে একটু ফ্রিজে রাখে সেট করার জন্য, আবার ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে অনেক ভালো লাগে। বাট আমি আজকের পুডিংটা আর ফ্রিজে রাখি নাই। খুব সুন্দরভাবে আমার ইলেকট্রিক পটে আধা ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এটা। ইলেকট্রিক পাত্রে আধা ঘন্টা রাখার পর দেখা যাবে যে যেই কমপ্লিট হয়ে গেছে তখনই আমি পুডিংটা বের করেছি। বের করে চারপাশটা একটু ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে মোল্ড আউট করে ফেলবো পুডিংটা। দেখতেই পারবেন যে কত সুন্দর পারফেক্টলি আর এত মজা হয়েছিল পুডিংটা খেতে, সেটা বলে বোঝানো যাবে না। সেদিন আমি দুপুরে লাঞ্চের জন্য আমি মুরগি রান্না করছিলাম। মুরগিটাকে আমি ফার্স্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে রান্না করতে হবে। আর এদিকে আমি তার সাথে করেছিলাম বেগুন ভাজি। বেগুন ভাজি করার জন্য আমি সেদিন একটা অন্য স্টাইলে বেগুন ভাজি ট্রাই করেছিলাম। ফার্স্টে আমি লবণ, হলুদ, বেসন, চালের গুঁড়ো দিয়ে বেগুনের চারপাশটা মাখিয়ে নিয়েছিলাম। তারপর সেই বেগুনটাকে ফ্রাই করেছিলাম। আসলে আমি এই ভিডিওটা ইউটিউবে দেখেছিলাম, তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি। খেতে বেশ ভালোই হয়েছিল, মানে চারপাশে বডিটা হয়েছিল ক্রিস্পি আর ভেতরে হয়েছিল সফট। আর এদিকে আমার মুরগি রান্নাও প্রায় কমপ্লিট। তারপর মুরগি রান্না কমপ্লিট করার পর আমি ইলেকট্রিক পটে আমি রাইসটা করে নিই। রাইসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব সুন্দর করে আমি আমার প্লেট সাজিয়ে নিই। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।